জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ও গো রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ও গো রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমার প্রিয় মুসলমান বুজুর্গরা, ইসলামের মধ্যে একটা শব্দ আছে, যেই শব্দটার নাম হলো ইখলাস। ওই ইখলাস শব্দটার অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস শব্দটার অর্থ হলো একাগ্রতা। এই একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার আশায় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে, হোক সেটা 1 টাকার মাধ্যমে, হোক সেটা নামাজের মাধ্যমে, হোক একবেলা খাবারের মাধ্যমে, হোক বান্দা আল্লাহ তাআলার শরণের মাধ্যমে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন বান্দা ইবাদতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম করে দেয়। তো আসেন একটু শুনি অন্তর লাগায়া। আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু স্বাভাবিক কোনো মাপের আল্লাহর পয়গম্বর না। মূসা নবী ছিলেন একজন গরম পয়গম্বর। নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ঘরের মধ্যে অবস্থান করতেছে। একদিন মূসা নবীর কাছে ওনার একজন উম্মত আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাআলা তো দয়াবান মায়াবান, তো আমার আল্লাহ তাআলা এত মানুষকে সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, আমার আল্লাহ কেন আমি নবীর উম্মতের সম্পদ দান করে না? পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ তাআলা এমনে এমনে তুমি আমার সাথে কমপক্ষে 40 দিন পর্যন্ত আমার সাথে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ইবাদত করা। তখন যদি তুমি 40 দিনের মধ্যে আমার আল্লাহকে খুশি করতে পারো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে যা চাইবা তা দিয়া দিবে। মুসলমান, আল্লাহ যদি খুশি না হয়, আপনি দুনিয়াতে 1000 চেষ্টা করলে কোনো কিছু পাবেন না। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়, রাজি হয়, আপনাকে যদি দুনিয়ার সব মানুষ অবহেলা করে, সব মানুষ অত্যাচার করে, আপনারা বলেন আল্লাহ রাজি থাকলে ওই বান্দারে আল্লাহ তাআলা সম্পদ এবং যা চায় তা দিতে আল্লাহর ক্ষমতা আছে না নাই? অবশ্যই ক্ষমতা আছে। ওই উম্মত ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি একটু দোয়া করেন আর নেক নজর করেন, আল্লাহ তাআলা আমাকে অটোমেটিকলি এমনি সম্পদ দান করে দিবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, এ বান্দা, এ উম্মত একদিন 2 দিন না, তুমি যদি থাকো কমপক্ষে 40 দিন ইখলাসের সাথে ইবাদত, একনিষ্ঠতা একাগ্রতার সাথে ইবাদত করা লাগবে। বান্দা বলে আমি রাজি। বলে যদি রাজি থাকো তাহলে চলো আমার সাথে। পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গেছেন পয়গম্বর মূসা নবী। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করবে। যাওয়ার পথিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা তার পুরাটা দেহকে মাটির নিচে ঢুকে ঢুকে কান্নাকাটি করে। পয়গম্বর জিজ্ঞাসা করে, হে বান্দা, কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করো? আর তোমার দেহের মধ্যে মাটি আর ধুলাবালি দিয়ে তুমি তোমার দেহটা
দুয়াটাকে বন্ধ করে রেখেছো। বান্দা ডাক দিয়া বলতেছে অন্য কোনো কারণে এভাবে রাখি নাই। বলে কারণটা কি? বলে আমার আল্লাহ তাআলা দুনিয়ার লংরা লুলা আতুর ভালো মানুষ খারাপ মানুষ সবাইকে সম্পদ দেয়, কিন্তু আমার আল্লাহ আমাকে কোনো সম্পদ দেয় না। হয় পয়গাম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন, ফিরে দিবেন না। আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি একটু খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দোয়াটা কবুল করে নেয়। পয়গাম্বর সাথে সাথে ওনার সফর সঙ্গীকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন। আল্লাহ গো, তোমার বান্দা যা চায় তুমি তোমার বান্দাটারে সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। বান্দা এই দোয়া করতে দেরি মুসা নবী চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে 40 দিনের জন্য চিল্লা করার জন্য। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন শেষ হয়ে যায়, ওনার সাথে যেই বান্দা আছে ওই বান্দা সম্পদের কামনা করেছে। যাওয়ার সময় হযরতে মুসা নবী দেখতেছে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। মুসা নবীর সফর সঙ্গী জিজ্ঞাসা করে, হুজুর যে জায়গার মধ্যে আপনি দোয়া করেছিলেন এই জায়গার মধ্যে শত শত মানুষ দেখা যায়, আসেন না গো পয়গম্বর, মানুষগুলা কেন এই জায়গার মধ্যে জড়ো হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে গেলেন, যা প্রশ্ন করলেন, এ আল্লাহর বান্দারা একজন কি বলবা এখানে কেন এত জনসমাগম দেখা যায়? ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমাদের এলাকার একজন নিম্নবিত্ত মানুষ, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ করে সম্পদের মালিক হওয়ার পরে ওই ব্যক্তিটা নেশা করার মধ্যে আগ্রহ হয়ে গেল। ব্যক্তিটা সব সময় নেশা করত, সম্পদের মালিক হওয়ার পর নেশার দিকে যখন ঢুকে গেছে ওই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এলাকার একজন মানুষের মাথা ফাটায়া ফেলছেন, আর সেই মানুষটা ইন্তেকাল করেছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, তো এখানে এত মানুষ কেন? বলে, সে যে মানুষটাকে হত্যা করেছে হত্যার বিচার করা হবে। এবার পয়গম্বর ওনার সফর সঙ্গীকে বলে, বাবা দেখেছো আল্লাহ তাআলা কেন মানুষকে সম্পদ দেয় না? তো তুমি তো আমার সাথে 40 দিন একসাথে চিল্লাতে ছিলা, এখন কি বলো আমি মুসা নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ সেই দোয়া কবুল করবে এবং তোমাকে সম্পদ দান করবে। উনি ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ তাআলা যখন মনে করবেন, যখন ইচ্ছা পোষণ করবেন আমাকে কোনো কিছু দিবেন, তখন আমি সেটা গ্রহণ করব। তার আগে আমি আল্লাহর কাছ থেকে চায়া কোনো কিছু নিব না। যদি চায়া নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো আমাকে অহংকারী বানাবে, সম্পদের মালিক হওয়ার পরে নেশাগ্রস্ত বানাবে। সম্পদের মালিক হওয়ার পর নেশাগ্রস্ত হইয়া আমি মানুষকে হত্যা করার জন্য যাব, মানুষকে আঘাত করতে যাব, এমন কোন সম্পদের মালিক আমি হতে চাই না। এই অলিতলা এলাকার মুসলমান, এই অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে কোনো কিছু চায়ও না। বলে, হুজুর বলেন কি, আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? হ্যাঁ বান্দা, চাইলে আল্লাহর কাছে চাইতে পারো, কিন্তু আল্লাহ তো তোমার অন্তরের সকল খবর সম্পর্কে জানে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের ভালো মন্দ সকল কিছুর খবর জানে। তো তুমি চাইবা কেন? তুমি ইখলাস অন্তরে ধারণ করো, একনিষ্ঠতা অন্তরে ধারণ করো, একাগ্রতা ধারণ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে যাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মনের যা ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করার আগে তোমার মনের ইচ্ছাটা আমার আল্লাহ পূরণ করবে। মুসলমান, তোমার মাঝে তো কোনো বরকত নাই, তোমার ঘরে কোনো সম্মান নাই, তোমার ঘরের মধ্যে কোনো উন্নতি হয় না। কারণটা কি? এটা কি জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ 5টা ইবাদতের কারণে মানুষ 5টা জিনিসকে হারায় ফেলে। নবী গো, কোন 5টা জিনিসের কারণে 5টা জিনিস হারায় ফেলে? নবী আমার বলে, কোন মানুষ যদি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার নূর, চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য কমায়া দেয়। 2 নাম্বার, কোন মানুষ যদি যোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার রুজি রোজগারের বরকত কমায়া দেয়। 3 নাম্বার, কোন বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি কমায়া দেয়। 4
নাম্বার, কোন বান্দা যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার সন্তান সন্ততি দিয়া বান্দারে কোনো কাজে লাগায় না। আর 5 নাম্বার, বান্দা যদি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার ঘুমের বরকত উঠে নিয়ে যায়। এই জন্য আমি সবার কাছে আবদার করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনারা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চান, আপনারা আল্লাহ তাআলার একটু বেশি বেশি নফল ইবাদতে মনোযোগী হয়ে যান। দেখবেন আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতে মনোযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি বান্দাটারে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে আনিবে। আর যখন আল্লাহর কোনো বান্দা যখন বেশি বেশি ইবাদত করে, নফল ইবাদত করে, তখন আল্লাহ ওই বান্দাটারে আল্লাহর আর বান্দা রাখেন না, আল্লাহ বান্দাটারে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার চেষ্টা আমরা কেউ করি না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হালাল হারাম সব আমাদের চলে, কিন্তু আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আমাদেরকে কত চেষ্টা করার দরকার আমরা জানি না। আমি আমার পর্দার অন্তরালের যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে দুহার নামাজ, তাসবিহের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, বেশি বেশি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, খোদার কসম করে বলি এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা মুরব্বী বাবার এখানে বসেছ, বাবারে যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, খোদাকে কসম করে বলি আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর বান্দা শুধু রাখেন না, আল্লাহর বন্ধুতে রূপান্তর করে। তো বন্ধুর জন্য কি না করতে পারে। যখন আপনি ইবাদতে মনোযোগী হইয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তাই কবুল করবে। আপনার জবান আর আপনারা থাকবে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যাবে। আপনার কান আর আপনার কান থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। আপনার হাত পা চোখ আপনার থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত পা চোখ হয়ে যাবে। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, বান্দা তোমাকে নফল ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা লাগবে। সান্নিধ্য অর্জন করার জন্য আমি আপনাদেরকে আরো কয়েকটা কারগুজারি শোনায় দিব। তবে আমি আজকে আপনাদেরকে এই পাটোয়ারি বাড়িতে মরহুম শফিকুল আলম পাটোয়ারির স্মরণে এত সুন্দর ওয়াজ মাহফিল, ফাতিহার মাহফিল, ইসালে সাহাবের মাহফিল কেন হয়, এটার ছোট্ট একটা ফজিলতের কথা বলে দেই। এই এলাকার মানুষ যারা বসেছেন, আপনাদেরও তো অনেকের মা কবরে, আপনাদের অনেকের বাবা কবরে, মা বাপ কবরে আছে। আপনি তাদেরকে কবরে টাকা পয়সা দিতে পারেন না, সম্পদ দিতে পারেন না, ভালো কোনো খাবার দিতে পারেন না। পারবেন কেমনে? কবরবাসী কবরে যাওয়ার পর এক জগৎ থেকে আরেক জগতে পদার্পণ করেছে। প্রিয় মুসলমানেরা, কিন্তু আপনি চাইলে আপনার মা আপনার বাবার কবরের মধ্যে আপনি কিছু ইসালে সওয়াব রেসানি পাঠাতে পারেন। হুজুর কেমন করে পাঠায় একবার বলেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, কিভাবে একটা মৃত মা বাবার জন্য তাদের সন্তানেরা সওয়াব রেসানি করবে। বলে কিভাবে? বলে যখন কোন মা বাবার জন্য সওয়াব রেসানি করার চেষ্টা করে, তখন আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা, ওই সন্তানের বাবা, ওই সন্তানের দাদা, ওই সন্তানের দাদি, আহলে আওলাদ বংশের মানুষ যারা কবরে, ওই কবরবাসীদের রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। ওই রূহগুলা তখন এলাকাতে আগমন করে, আইসা দেখে কোন সন্তান তার মার জন্য দোয়া করে, কোন দাদা তার দাদির জন্য, কোন নাতি তার দাদা দাদির জন্য দোয়া করে, কোন নাতি তার নানা নানির জন্য দোয়া করে, আহলে আওলাদের জন্য দোয়া করে। দোয়া করার পরে ওই কবরবাসী তখন যখন কবরে ফিরে চলে যায়, যা দেখতে পায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটারে নাজাত দিয়া দিছে। প্রশ্ন করে, রব্বে কারীম আল্লাহ, কবরটারে কেন আপনি নাজাত দিলেন এভাবে? আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দেয়, কারণ হলো একটা। বলে কোন কারণ? বলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ওয়ারিসদার রেখে এসেছো, যেই ওয়ারিসদাররা তোমার জন্য এসালে সওয়াব করে দোয়া পাঠাইছে। আল্লাহ, আমি এখান থেকে তাদের জন্য ওয়া মাগফিরাতুল লাহুমা কামনা করি,
আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনি কবরবাসীর জন্য দোয়া করেছেন, যেহেতু কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়, তখন ওই ব্যক্তি আপনার জন্য দোয়া কামনা করে, আল্লাহ তখন আপনাকেও মাফ করে দেয়। শুধু তাই না মুসলমানেরা, শুনেন অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আর যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে আইসা দেখে তাদের মা, তাদের বাবা, তাদের সন্তান, তাদের হালে আওলাদ, তাদের নাতি নাতকুরেরা তাদের জন্য দোয়া করে না, এরা ফিরে যায় কবরের মধ্যে দেখতে পায় এদের কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আল্লাহ গো, এত কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। পাশের কবরের মানুষের আযাব মাফ, কিন্তু আমার কবরের আযাব কেন মাফ করা হয় না? আমার আল্লাহ জানে দেয়, ফেরেশতারা জবাব দেয়, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমাদের জন্য দোয়া কামনা করবে, তোমাদের জন্য মাগফিরাত কামনা করবে। এবার আপনারা বলেন, যদি একজন আওলাদ, একজন সন্তান, একজন নাতি নাতকুর বংশের মানুষের জন্য দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াগুলা মাফ করতে, দোয়াগুলা কবুল করে বান্দারে মাফ করতে পারে। আমরা এমন একজন আওলাদ যারা আমাদের জন্য দোয়া করবে, আমরা দুনিয়াতে রাইখা যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাওলানা। মাদ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী অন্তর কাফে ডরে ডরে যাইতে সোনার মদিনায়, হায়রে ঘর বাড়ি আর লয় না মনে, লইয়া যাও না মদিনায়। আল্লাহ মাদনা বিয়ানা মাওলানা। এখন মনে প্রশ্ন, হুজুর এত দোয়া করি, আল্লাহ তাআলা তো আমাদের দোয়াগুলা কবুল করে না। দোয়া যদি কবুল করত তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে সব দিক থেকে উপরে রাখতো। তো বাবা, আল্লাহ দোয়া কবুল করবে কেমনে? আপনি তো দুনিয়াতে এমন কোনো কাজ করেন না যে কাজ করলে আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর তাহলে কি করব? তাহলে এমন কোনো কাজ করা লাগবে যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলা কবুল করবে। বলে হুজুর এমন কি কাজ? এমন এমন কিছু নেক কাজ করবা যেই নেক কাজের কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বলে এমন নেক কাজ কি? যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আল্লাহর খাস বুজুর্গ বান্দার জীবনী পড়তে যেয়ে দেখলাম কিছু নেক কাজ ওই বুজুর্গরা করেন, যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মহা বিপদ থেকে উদ্ধার করেন, দোয়াগুলা কবুল করেন। বলে কেমন করে কবুল করেন? আল্লাহর তিন বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা করতেন, কিন্তু তাদের মাথার মধ্যে একটা জিনিস সব সময় থাকতো, কখন কোন মানুষের কোন ক্ষতি করা যায়। আচ্ছা বলেন, আপনি যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করেন, আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার ক্ষতিটাকে ঘুরাইয়া আবার আপনার উপরে ফেলাইতে পারে কি পারে না? তাহলে আমরা ওয়াদা করি কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব? কথা বলেন না, কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব? তো যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলার ক্ষতি করে দেয়। বলে হুজুর কেমন করে?
আরবি একটা প্রবাদ বাক্য, কামাত্তা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বাবা শোনেন অন্তরের কান লাগায়া, ওই তিনজন বান্দা আগামীকালকে কার কোন ক্ষতি করবে তারা একসাথে বসে বসে মানুষের ক্ষতি করার জন্য তারা একসাথে পরামর্শ করতেন। তো যখন পরামর্শ করেন মানুষের ক্ষতির যন্ত্রণায়, মানুষ বলেন তারা তিনজন আমাদেরকে ক্ষতি সাধন করাইতেছে, আসো কোন জায়গার মধ্যে বসে আমাদের ক্ষতির চেষ্টা করে, আমরা একটু তাদের ক্ষতি করার প্ল্যান করার পরামর্শ করার জায়গাটা দেখি। তো এলাকার মানুষ একদিন লক্ষ্য করে ঘুরতে ঘুরতে তাদের ক্ষতির প্ল্যান করার জায়গায় উপস্থিত হয়ে গেলেন। পরবর্তীতে তারা যেই প্ল্যান করে মানুষের ক্ষতি করার জন্য, যেই পরামর্শ করে মানুষের ক্ষতি করার জন্য, তারা তাদের ওই পরামর্শর অন্তর্ভুক্ত না হইয়া বিপরীতভাবে কাজ করে, তারা আর কোনো ক্ষতি করতে পারে না। তারা চিন্তা করলো মনে হয় আমাদের পরামর্শের কথা এলাকার মানুষ জেনে যায়, এই জন্য আমরা এলাকার মানুষগুলাকে বিপদে ফেলতে পারি না, চলো আমরা এলাকা থেকে দূরে নির্জনে কোথাও যায়া তাদের ক্ষতি করার জন্য পরামর্শ করে নিব। চলে গেলেন একসাথে। যাওয়ার পরে আল্লাহর তিন বান্দা গুহার মধ্যে ঢুইকা মানুষের ক্ষতি করার চিন্তা তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তো এমনি বান্দারে চালায় না। বান্দারা যখন গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করার পরামর্শ শুরু করবে, এমন টাইমে ওই পাহাড়ের গুহার সামনে বড় বড় তিনটা পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। এরা বলতেছে হাইরে গুহার মুখটা কেমন করে বন্ধ হয়ে গেল, এখন তো গুহার মুখটা খোলাও যায় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় আমাদের খারাপ নিয়তের কারণে এই গুহার মধ্যে আবদ্ধ রাইখাই মারবে। আপনারা বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে, তার ক্ষতি একজন জোড়ায় দেয়, তিনার নাম একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর তিন বান্দা বলে হয়তো আমরা দুনিয়াতে যেই পাপ কাজ করেছি, এই পাপ কাজের উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আটকায় রাখছেন। এই চিন্তা তারা যখন মাথায় সেট আপ, তারা তিনজন একসাথে পরামর্শ করে বলে আসো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করেছি কিনা যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এখান থেকে উদ্ধার করতে পারে। তারা ডাক দিয়া কয় এমন কোনো ভালো কাজ নাই। একজন বলে আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে ভালো কাজটা কি একবার বলো না? বলে একটা ভালো কাজ হলো আমার বাড়িতে একজন চাকর কাজ করতেন, 1 মাস কাজ করার কারণে ওই ব্যক্তি দৈনিক আমার কাছ থেকে 2 পট করে চাল পাইতেন। এই চালগুলা 1 মাস পরে আমার কাছে রাখছেন, রাইখা জমাট করার পরে সে আমার কাজ শেষ করে বাড়িতে যাবে। এমন টাইমে ডাক দিয়া বলেন ও গো মনিব, আমি আমার সম্পদগুলো আমার কাছে রাখতে চাই না, কারণ আমার এই সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার সম্পদগুলা আপনার কাছে আমানত রাখলাম। আমানত বুঝেন তো আপনারা? মানে আমি আপনার কাছে কোনো কিছু দিলাম, এটাকে আপনি নড়চড় করবেন না, ভাঙবেন না, এটা আপনি আপনার কাছে রেখে দিবেন। আল্লাহর বান্দা বলে মনিব, আমি আমার এই 30 দিনের চালগুলা আপনার কাছে আমানত রাখলাম, আপনি আপনার কাছে চালগুলা রেখে দেন। আল্লাহর বান্দা বলেন আমি তার চালগুলা আমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, কিন্তু অনেক দিন পর্যন্ত সে আমার কাছে আসে না। যখন আমার কাছে আসে না, আমি আমার কাছে চালগুলা দেখলাম যখন পোকায় আকৃষ্ট হইতেছে, আমি চালগুলাকে বাজারে বিক্রি করে একটা ছাগল ক্রয় করলাম। ছাগলটা পালতে অনেকগুলা, আমি একটা গরু ক্রয় করলাম, ক্রয় করে অনেকগুলা হয়ে গেল, খামার হইল, পালন করার জন্য রাখাল হইল। হঠাৎ করে ওই আগন্তক আমানতদারিতার ব্যক্তি আমার কাছে এসে বলে হুজুর আপনার কাছে যে আমানত রেখেছিলাম আমার চালগুলাকে আপনি ফেরত দিবেন। হুজুর বলেন যাও, এই যে গরুর খামার দেখা যায়, পুরাটা খামার তুমি নিয়ে যাও, এগুলার মালিক তুমি। উনি আমার জবাব দেয় হুজুর না না না, আমি আপনাকে মাত্র 60 খুশি চাল দিয়েছিলাম, আমার চাউল আপনি ফেরত দিবেন। এত গরু আমার দরকার নাই, খামার আমার দরকার নাই, রাখাল আমার দরকার নাই। হুজুর বলে বাবা শোনো শোনো শোনো, এগুলা সব তোমার, আমি তোমার চালগুলা বিক্রি করে এগুলাকে এতটুক সম্পদে পরিণত করেছি, তোমার আমানত তুমি বুঝা নিয়ে যাও, আমি তোমার আমানত
আর আমার কাছে রাখলাম না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার জীবনে আর এমন কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমানতদারিতা। আল্লাহ তুমি আমার আমানতদারিতা কবুল করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছে। ওই আমানতদারিতা ফেরত দেওয়ার কারণে পাহাড়ের গুহার মুখ থেকে সাথে সাথে একটা পাথর আমার আল্লাহ সরাইয়া নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও বলো গফুর রহিম আল্লাহ ও আল্লাহ বলো রহিম রহমান নামে তোমার ও আল্লাহ। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বাইরা নগর করো গো। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বাইরা নগর করো গো। তাই তো তুমি সবার বড়, তাই তো তুমি সবার বড় ও গো খোদা দয়াময়। গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ ও বলো রউফ রহিম আল্লাহ আল্লাহ বলো গফুর রহিম। আরেক ব্যক্তি বলে, আমার দোয়া কবুল হয় না, তা আমরা মুক্তি পাবো কিভাবে? তিনি বলেন, আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে, কি ভালো কাজ তুমি একবার বলো। সে ডাক দিয়ে বলেন, আমি আমার ওই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। বলে, তোমার ভালো কাজের কথাটা বলো। উনি বলেন, আমার ভালো কাজ হলো, আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমার নজর ছিল বড় খারাপ। জোরে কন না, নজর কি ভালো না খারাপ? তিনি বলেন, আমার নজর ছিল বড় খারাপ। আমার বাড়িতে আমার একজন চাচাতো বোন ছিল, যার চেহারা ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমি তার চোখের দিকে যখন তাকাইতাম, তার মুখের দিকে যখন তাকাইতাম, আমার মনে মনে চিন্তা আসতো, হায় রে, আমার ঘরে আমার একজন সুন্দরী চাচাতো বোন, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম অথবা তার দেহটাকে আমি ভোগ করতে পারতাম। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা বলেন, বিবাহ ছাড়া একটা নারীর দেহ ভোগ করা এটা হারাম? উনি ডাক দিয়ে বলেন, আমি চাইছিলাম তার দেহটা ভোগ করার জন্য। আল্লাহর দরবারে কতবার আমি চিন্তা করলাম, হায় রে, আমার মনের আশাটা পূরণ হয় না। হঠাৎ করে আমি রাত্রবেলা তাকে নিয়ে আমার মনে মনে একটা কুধারণা করতে লাগলাম। যখন আমি কুধারণা করতে লাগলাম, এমন টাইমে গভীর রজনীতে আমার ঘরের দরজার সামনে এসে কে জানি ডাক দেয়। ঘরের দরজাতে ডাক দেওয়ার পর আমি ঘরের দরজাটা খুললাম, দেখলাম আমার ওই সুন্দরী চাচাতো বোন আমার ঘরের দরজার মধ্যে। আমি প্রশ্ন করলাম, কি গো আমার বোন, এত রাত্রে তো তুমি আমার ঘরে আসার কথা না, তুমি আমার ঘরের দরজায় কেন? সে আইসা আমার ডাক দিয়ে বলে, ভাই, আপনার ঘরের দরজার মধ্যে গভীর রজনীতে আসার আমার একটাই মাত্র কারণ। বলে, কারণ কি, কোনটা বলো? উনি বলেন, আমার কারণ হলো মাত্র 200 দিরহামের জন্য আমি বড় মহা মুসিবতের মধ্যে আছি, মহা বিপদের মধ্যে আছি। আপনি কি পারবেন আমার 200 দিরহাম দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যদি তোমার 200 দিরহাম দেই তাহলে আমার লাভটা কি হবে? বলে, আপনি যা চান আপনি আপনার লাভ হিসেবে তা নিতে পারবেন। সে ডাক দিয়া বলে, আমি তোমাকে
কি একটা শর্তের মাধ্যমে তোমাকে আমি 200 দিরহাম দিতে পারি। বলে হ্যাঁ ভাই, আপনি বলেন কোন দুইটা শর্তের কারণে? একটা শর্তের কারণে আপনি আমার 200 দিরহাম দিবেন। সে ডাক দিয়া বলে বোন, আমি তোমার দেহটার জন্য বড় পাগল। তুমি যদি মাত্র একটা বারের জন্য আমার বিছানাতে আসতে পারো, আমি তোমাকে 200 দিরহাম দিয়ে সহযোগিতা করব। ডাক দিয়া বলে ভাই, এখন আমি এমন মুসিবতের মধ্যে, এমন বিপদের মধ্যে পড়ে গেছি, আমি যদি আপনার শর্তে রাজি না হই, আপনি তো আমাকে 200 দিরহাম দিবেন না। দেন আপনি 200 দিরহাম, আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম। এবার 200 দিরহাম নিয়ে সে তার কাজ সম্পূর্ণ করে চাচাতো ভাইয়ের বিছানার মধ্যে আসার জন্য রাজি হয়ে গেল। ওই যুবক ডাক দিয়ে বলেন, যখন আমার চাচাতো বোন আমার সামনে আসলো, আমি তারে ধাক্কা দিয়ে আমার বিছানার মধ্যে ফেলে দিলাম। আমি যখন তার দেহ স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার দেহটাকে আমি বুক করতে যাব, চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা কোন কঠিন অবস্থা থেকে ফিরে এসেছে। এমন কঠিন অবস্থা থেকে ফিরে আসা বর্তমান সমাজে কিন্তু একবারে সম্ভব না। বর্তমান যুব সমাজ, বর্তমান মুরব্বী সমাজ, কিশোর সমাজ এই দিক থেকে ফিরে আসবে তো দূরের কথা, এরা আরো কঠিনভাবে আক্রান্ত হয়ে যাবে। আক্রান্ত হওয়া না, আল্লাহর বান্দা বলে যখন আমি তার দেহটার মধ্যে স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার জামা কাপড়গুলা তার শরীর থেকে সরায় আমি তার দেহ ভোগ করতে যাব, এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের মনি কোঠাগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভন্ডে আমার, এ বোন তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? পানি হওয়ার কারণটা কি একবার বলবা নাকি? সে আমারে ডাক দিয়া কয়, ভাই আমি দুনিয়ার কোনো কারণে কান্দি না, আমি কান্দি আমি যে আপনার সাথে এভাবে অবৈধভাবে মেলামেশা করতেছি। আপনি কি আমার আল্লাহর একটু ভয় করবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে আজকে ছেড়ে দিবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে এখান থেকে মুক্তি দিবেন না? এমন পাপ কাজ করা থেকে আপনি আমারে দূরে রাখবেন না? ওই যুবক ডাক দিয়ে বলে, আমার চাচাতো বোনের চোখের পানি দেইকা সকল সে আমারে বলল, আল্লাহরে ভয় করে তারে আমি ছেড়ে দেওয়ার জন্য আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছি। আমি তার সাথে অবৈধভাবে মেলামেশা করি নাই। আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে তো এটাই আমার ভালো কাজ। আমি তোমার ভয় কইরা গুনার কাছ থেকে ফিরে আসছিলাম। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ এমন ভাবে দোয়াটা কবুল করেছে, এমন ভাবে দোয়া কবুল করেছে, গুহার মুখের বাকি দুইটা পাথর তাইকা আল্লাহ এই দোয়া কবুল কইরা গুহার মুখের আরো একটা পাথর আমার আল্লাহ সরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা আরেকটু মনোযোগ লাগান তো, পাথর তার একটা বাকি, যেটার কারণে তারা গুহার মুখ থেকে বের হতে পারতেছে না। আরেকজন বলে, আমার দোয়া কবুল হয় না, তো আমি কি করব? আমি এবার আল্লাহর দরবারে আমার একটা দোয়া করলাম, যে দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে পাথরের গুহা থেকে বাঁচায় আনছে। হে বান্দা, তুমি কোন দোয়ার কারণে আল্লাহর দরবার থেকে মুক্তি পাইলা আর গুহা থেকে মুক্তি পাইলা? উনি ডাক দিয়া বলে, আমি দোয়া করতে লাগলাম, রব্বে কারিম আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, এমন কোনো ভালো আমল নাই, তবে একটা ভালো আমল আছে, একটা নেক আমল আছে। বলে নেক আমলটা কি? বলে আমি আমার জীবনে সবচাইতে বেশি গুরুত্ব আমার মাকে দিয়েছি। বলে কেমন করে তোমার মাকে গুরুত্ব দিলা? বলে আমার পরিবারের মধ্যে খাবারের যোগান দেওয়ার মতো একটাই মাত্র উটনি ছিল, একটাই মাত্র গাভী ছিল, কারো কারো বর্ণনায় একটাই মাত্র ছাগল অথবা বকরি ছিল, যেটার দুগ্ধ দোহন করে আমি আমার মারে আগে খাওয়াইতাম। আমার মারে খাওয়ানোর পরে আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম, এরপর আমি নিজে ভক্ষণ করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে একদিন বাড়িতে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি আমার ঘরের মধ্যে যায়া আমার বকরিটার অথবা আমার উটনিটারে দুগ্ধ দহন করে ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখি আমার আম্মাজান ঘুমায় গেছি। ঘুমানোর পরে আল্লাহর বান্দা বলেন, আমি দুধগুলা নিয়ে আমার আম্মাজানের সামনে দাঁড়ানো। আমার ছোট বাচ্চা কান্না করতে করতে খুব বেকারার হয়ে গেছে। আমি আমার ছোট বাচ্চাকে দুধগুলা দেই নাই খাইতে। কেন? কারণ আমার ভিতরে একটা জিনিস কাজ করত, এই দুধ আগে আমার মা খাবে, এরপর আমার বাচ্চা খাবে, তারপর আমি আর আমার বিবি খাবো। কিন্তু আমার মা তো খাইতে পারে না, উনি ঘুমায় গেছে, এই জন্য দুধ নিয়ে আমি আমার মায়ের বিছানার পাশে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার বলবেন না? এটা মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা।
একনিষ্ঠতা, একাগ্রতা, মাকে যে সে মোহাব্বত করে সেটার একটা ধারাবাহিকতা। আল্লাহর বান্দা বলেন, আমার আম্মা জান গভীর রজনীতে ঘুম অবস্থায় হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, এমন টাইমে আমার মা আমারে ডাক দিয়া বলেন, সন্তান তুমি কি দুধ আহার করো নাই? মা না, তোমারে আহার করে আর তারপরে আমরা আহার করব। আমার মারে দুধ পান করায়, আমি আমার ছোট বাচ্চাটারা দুধ পান করে তারপর আমরা আমরা স্বামী স্ত্রী দুইজন দুধ পান করেছি। আল্লাহ গো, আমার জীবনে এমন কোনো নেক আমল নাই, তবে একটাই মাত্র নেক আমল, আমি আমার আম্মা জানকে গুরুত্ব দিয়েছি। আমার আম্মাকে খাওয়ানো ছাড়া আমি দুনিয়ার কাউরে আর খাওয়াই নাই। আল্লাহ গো, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে ফেলেছে, কারণ সে ব্যক্তি তার মারে বড় গুরুত্ব দিছে। আমি আমার আজকের জান্নাতের বাগানে যারা বসেছেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন অলিতলা এলাকার পাটোয়ারি বাড়ি, এই জান্নাতের বাগানের মধ্যে আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আপনারা যারা স্ত্রীর মায়ায় পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার মায়ায় পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার কর্মকাণ্ডে পইরা আপনাদের আম্মা আব্বারে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলবো, না না না, আপনারা এই গুরুত্ব দেওয়া বন্ধ কইরেন না। খোদার কসম করে বলি, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মা বাবার মতো দুইটা নিয়ামতকে গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাদেরকে প্রশান্তি আর প্রশান্তি দান করবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলেন মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার। ওরে কত কষ্ট করে না মাগো সন্তানের লাগিয়া, নিদে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, মাগো সন্তানের খাওয়াইলা। ওরে কোনো কষ্ট পাইলে মাগো জোরে চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি। বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, সন্তানের লাগিয়া মাগো কত কষ্ট করলা, মাগো কত কষ্ট করলাম। ওরে অসুস্থ হইলে তোমার জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার নয়নের মনি। হায় হায় আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। হায়রে মা যে আমার মনি। মুসলমান ইমানদার অন্তরের কান লাগে শোনো, আমার ওয়াজের ধারাবাহিকতা যে দিকে ছিল, তিনটা দোয়া করেছেন ভালো ভালো কাজের উসিলা দিয়া, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করেছে। আমি জানতে চাই আজকে যে পাটোয়ারি বাড়িতে শফিকুল আলম পাটোয়ারি স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল করা হয়েছে, আমরা যদি আল্লাহর দরবারে একজন বান্দার উসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহরে খুশি করার জন্য জবান খুলে আর একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি।
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদ আমার প্রিয় মুসলমানেরা, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে ভালো ভালো কাজের উসিলা দিয়া দোয়া করে, তো দোয়া কবুল করে কি? এখন আমরা তো আল্লাহর কাছে ভালো কাজ দিয়ে আল্লাহর পছন্দের বান্দা হতেই পারি নাই। আল্লাহর পছন্দের বান্দা হয় যারা, শয়তান ভয় পায় তাদের কি? মারহাবা। আল্লাহর পছন্দের বান্দাদেরকে ভয় পায় কি? শয়তানে না, পছন্দের বান্দারে বুঝে আল্লাহ ভয়। আল্লাহর পছন্দের বান্দারে ভয় পায় কি? জোরে কর না। এলাকাতে মারামারি, এলাকাতে কাটাকাটি, এলাকাতে ঝগড়া ফাসাদ, এলাকাতে দ্বন্দ্ব, একজন আরেকজনের আঘাত, একজন আরেকজনের মাল চুরি, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, একজন আরেকজনের সাথে হাতাহাতি, একজন আরেকজনের সম্পদ চুরি দখল করা, একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, জায়গা সম্পদ দখল করা, এগুলা চলে কিনা? চলে কিনা? এখন আপনার কাছে যদি প্রশ্ন রাখি, এলাকাতে নামাজি আছে কিনা, রোজাদার আছে কিনা, হজকারী আছে কিনা, জাকাত দেনেওয়ালা আছে কিনা, আপনার কাছে যদি প্রশ্ন করি দান করার মানুষ আছে কিনা, মানুষকে ভালোবাসে, মানুষকে মোহাব্বত করে এমন মানুষ আছে কিনা, সব আছে। শয়তান কই আছে? শয়তান আছে। যেটা সন্ত্রাস, যেটা মারামারি করে, যেটা দ্বন্দ্ব করে, যেটা মানুষের সম্পদ দখল করে, যেটা মানুষকে অত্যাচার করে, যেটা মাদক নিয়ে চলাচল করে, এটার লগে শয়তান না, কারণ এটা নিজেই শয়তান। কথা কয় না? এটা নিজেই কি? যে জুলুম করে এটা নিজেই কি? যে সুদ খায় এটা নিজেই কি? যে হারাম খায় এটা নিজেই কি? যে মানুষের ভূমি দখল করে এটা নিজেই কি? যে সান্দাবাজি করে এটা কি? তো শয়তান কোন? শয়তান ফাটোয়ারি বাড়ির মাহফিলের গেইটে, শয়তান অলিতলার মসজিদের গেইটে, শয়তান অলিতলা দরবার, খুশবাস দরবার, আশেপাশে দরবারের দরজার দরজায়। মহুজুর কি কোন? মসজিদের দরজায় শয়তান, মাহফিলের দরজায় শয়তান, দরবারের দরজায় শয়তান, নামাজির কাছে শয়তান, রোজাদারের কাছে শয়তান। আরে বলেন কি? বলে হ্যাঁ, কারণ যারা শয়তানি করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়া লাগে না, যারা ইবাদত করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের দরজায়, দরবারের দরজায়, নামাজিদের কাছে, রোজাদারের কাছে, হজকারীর কাছে, ইবাদতকারীদের কাছে কাছে ঘুরে কখন তারে ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখা যায়, রোজা থেকে দূরে রাখা যায়, আল্লাহওয়ালাদের থেকে দূরে রাখা যায়। হাজার চেষ্টা করলো মুসলমান ইমামদার যারা, সুন্নি যারা, এদেরকে আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে নেওয়া শয়তানের সম্ভব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত সুন্নিদের মাজারগুলা ভাঙ্গা মনে করছে যে আমরা মাজারে যাওয়া বন্ধ করবো, আমরা ডরে যাইতাম না। কথা কয় না? এতদিন পর্যন্ত সুন্নিদের মাজারগুলারে ভাঙ্গা এরা মনে করছে যে সুন্নিরা একটা মাজার ভাঙলে এরপরে আর মাজারের কাছেও যাইতো না। কিন্তু না, এরা ঈমান আরো তাজা করছে, মাজারের দিকে যায়, আল্লাহর ওলিরে তাজিম করে, আল্লাহর ওলিকে সম্মান করে। তবে সুন্নিদের আকীদা এইটা নয় মাজারের কাছে চায়, সুন্নিদের আকীদা এইটা নয় যে মাজারওয়ালাকে সেজদা দেয়, সুন্নিদের আকীদা আল্লাহকে সেজদা দেয়, মাজারওয়ালাকে ওসিলা করে দোয়া করে। কিন্তু যারা এগুলা ভাঙছে এরা এদের তকদির নিয়ে, এদের চিন্তাধারা নিয়ে ভাঙছে। তবে আমরা একটা কথা বলতে চাই, ভাঙছে ঠিক, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যখন ধরবে পাও ফসবে, হাত ফসবে, এরা এদের মতো কাজ করে বেড়াইছে। তবে একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি, যারা মাজার ভাঙছে এরা ভালো কাজ করে নাই। তবে যেই মাজারগুলো ভাঙছে এই মাজারের খাদেমগুলো ভালো কাম করে নাই। বলে হুজুর কেন? কারণ এরা মাজারের টেহা খাইছে আর ভেট্টারে বড় মানুষ, এরা মাজারের গরু ছাগল খাইছে আর নিজের বাড়ি বিল্ডিং বানাইছে,
এরা মাজারের টেহা খাইছে, মাজারের গরু ছাগল বক্ত মুরিদানের টেহা খাইছে, আর মাজারের আশেপাশে কোনো মাদ্রাসা করে নাই, নিজের পকেট বাড়ি করছে, বিদেশ যায় ঘুরছে। খোদার কসম, মাজারগুলার সাথে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসায় 300-400 পোলাপান থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার বানতে আসছিল, এরা যদি লাড়ি লিয়ে ধরে নিত পোলাপান গুলা টোয়াইয়ে পাওয়া যায় লইলে। তবে আমরার দেবিদ্দারের এমপি হাসনাত আব্দুল্লাহ একটা আশা দিছে যে মাজারের উপর কেউ আক্রমণ করবে আর ভাঙবে, উনি এটা দেখা নিবে আর বিচার করবে। আল্লাহ তাআলা জানে ওনার এই কথার কতটুকু কার্য সম্পাদন হবে। যদি উনি এই কথা বইলা বাস্তবায়ন করে ভবিষ্যতে কেউ মাজারের প্রতি আক্রোশ রোপণ করলে উনি এটার বিচার করাবেন আর এটার ব্যবস্থা নেবেন। তাহলে আমরাও হাসনাত আব্দুল্লাহর কাছে এটা আবেদন করব, তো যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজের প্রমাণ আছে, এ ভাঙুন্নারের বিচারটা আগে করেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা গ্রাম থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে একটা আবেদন জানাতে চাই, যারা পূর্বে মাজার ভেঙেছে এদের বিচার করেন, ভবিষ্যতে ভাঙার বিচার পরে করেন, আগে যারা করছে আগে এদের বিচার করেন। কথা কন না ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা বিশ্বাস করি এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। যারা এই আল্লাহর ওলিদের মাজার নিয়ে বাজে মন্তব্য করে, এটা এদের খাসিয়ত, এটা এদের ভিতরে অন্তরে চিন্তাধারা। সুফি তত্ত্বের কারখানাগুলা ভাঙ্গা দিয়া এরা মনে করছে যে আল্লাহর ওলিদের ব্যাপারে এরা চিন্তাধারা যদি এভাবে করে মাজার ভেঙে দেয়, মানুষ আল্লাহর ওলিদের কাছে যাবে না, আল্লাহর ওলিদের সোহবতে যাবে না। না, এই চিন্তাধারা ভুল ধারণা। আমরা সুন্নিরা জানি আমাদেরকে ইসলাম শিখাইছেন আল্লাহর ওলিগণ, আমাদেরকে লুঙ্গি, আমাদেরকে পরম থেকে ধুতি খুল্লা লুঙ্গি আর পায়জামা পরাইছেন আল্লাহর ওলিগণ। এদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, এদের প্রতি আমরা ইজ্জত রাখি। তবে এদেরকে নিয়ে যারা কুচ্ছা রটনা করে আমরা এদের সাথে সম্পর্ক রাখি, কথা কন্যা রাখি। আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যারা, আল্লাহর পছন্দের বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, এই নেককার বান্দাদেরকে ভয় পায় কে? আল্লাহর নেককার বান্দাদেরকে শয়তানও ভয় পায়, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে শয়তানও ভয় পায়, আল্লাহর নামাজি বান্দাকে শয়তান ভয় পায়, আল্লাহর রোজাদার বান্দাকে শয়তান ভয় পায়, আল্লাহর ফরেজগার বান্দা যারা, আল্লাহর ইবাদতে মনোযোগী যারা, এদেরকে ভয় পায় কি? একজন আল্লাহর বুজুর্গ আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ, উনি কখনো নামাজ কাজা করতেন না। ফজর ঠিক টাইম, জোহর ঠিক টাইম, আসর ঠিক টাইম, মাগরিব এশা ঠিক টাইম। কোনো কাজা করতেন, দেরি করতেন, অবহেলা করতেন। উনি যখন দেরি করতেন না, ওনাকে শয়তান অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো শয়তানের ধোঁকা থেকে আপনি বাইসা যাবেন, আপনি আমি এখনো এমন ইমানদার হইতে পারি না। আল্লাহর একজন খাস বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? উনি বলেন, আমি একদিন আসরের নামাজে প্রবেশ কইরা নামাজ শেষ করে বের হইছি, এমন টাইমে আমি দেখলাম একটা শয়তান ধপাস করে উপর থেকে আমার সামনে পড়ছে। আল্লাহর ওলিরা শয়তান দেখার ক্ষমতা আসেনি, শুধু শয়তানই দেখে না, নবীও দেখে। চোখ বন্ধ করলে মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ওলিরা চাইলে নবী দেখাইতে পারে কিনা? এ ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা? আল্লাহর বুজুর্গদের আছে কিনা? এ বিশ্বাস অন্তরে নিয়ে ওলির দরবারে যাইয়ের কিছু ফায়দা। আমরা তো যাই যে অমুক ফিসাবের দরবারে, অমুক ফিসাবের দরবারে খিচুড়িটা, সিন্নিটার, বিরিয়ানিটা খাইয়া পেটটা মুডা বানাই আর নিজের মতো যায় না। এর নিয়ত তো বালা নাই, ভাইব কর্তিকা, কথা কয় না। এর নিয়তি বালা নাই, ভাইব কর্তিকা। তো হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হইলাম, তা আমার সামনে একটা শয়তান ধপাস করে পড়ছে। আমি দেখলাম যে সে পইরা উঠতে পারতেছে না। আমি জিজ্ঞাসা, এই শয়তান, এভাবে যে পড়ে রইলা, উঠতে পারো না, কারণ কি? শয়তান বলে, জীবনে অনেক মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এমন শক্ত তাকওয়াবান, এমন শক্ত ইখলাসওয়ালা কোন বান্দা আমার জীবনে দেখি নাই, যে বান্দা তোমার দোস্ত হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি। জুনায়েদ বাগদাদী ক, আমার বন্ধুরে ধোঁকা দিবার লেগে গেছিলা? সম্ভব না, কারণ আমার বন্ধু আল্লাহর বুজুর্গ একজন বান্দা, আল্লাহকে খুশি করার জন্য অসংখ্য চেষ্টা করে। তো কেন গেছিলা ধোঁকা দিতে, একটু বলো। বলো, তোমার বন্ধুর একটা খাসিয়ত, তোমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ সব সময় রেগুলার আদায় করে এবং কাজা করে না। তোমার বন্ধুর একটা স্বভাব,
তিনি অজু করলে অজু করার পর একটা নেক আমল করে, যে আমলের কারণে আল্লাহ দোয়া কবুল করে। বলে তো আজকে কোন দোয়ার কারণে তুমি এভাবে পড়লা? আজকে কোন দোয়ার কারণে এভাবে পড়লা? শয়তান ডাক দিয়া বলতেছেন, এ জুনায়েদ বাগদাদি, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার আর অল্প একটু সময় আপনাদের জন্য, যখন আছে ততটুকু আমি আর একটু করে যাই, করে গেলে আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি মাহফিল করতেছি ঠিক ওই ঈদের দিন থেকে আমার কয়েকজন উস্তাদ গেছে, তুই কি তুই ঈদের দিনও মাহফিল করতে যাই গেছ, এবছর ঈদের দিনও মাহফিল করছি। এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা। তো মাহফিল কমিটি আমারে ঈদের পরের দিন অনেক বছর ধরে চাইতেছে, 3 বছর 4 বছর পরে না পাওয়ার কারণে আমরা বলছি যে হুজুর ডেটটা আমাদেরকে আপনি 21 তারিখই দেন। আমি তো যদি রোজা 30টা দেয় তো ঈদ আপনাদের ঈদের দিন মাহফিল পড়বো। হুজুর যাক আমরা ঈদের দিনে পড়ব, এটা কোয়াতে তো ঈদের দিনে মাহফিল পড়ছে যাওয়া লাগছে। এই একটা না পর্যন্ত চলতেছে, কালকে চলে যাব বিজয়নগর, এরপরের দিন আবার হবিগঞ্জ, এভাবে রানিং চলবে কয়েকদিন। এটা মোটামুটি আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ ভালো জানে। আপনারা যারা এখানে বসছেন আল্লাহ তাআলা আপনাদের আশা বসাকে যেন কবুল করে নেয়। আমি যা বলতেছি বলার মধ্য থেকে যা শিখতেছেন এই শিক্ষা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করে, এতটুক মাইনা রাখেন। হয়তো আপনারা অনেকে এখানে বসছেন যারা আমার ফেসবুকের একটা বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমারে অনেক বেড়া দিয়ে গেছে যে হুজুর আপনি উল্টে কেন দিলেন না? আমি কইছি যে বাপের বয়সী, আমি এগুলার দিকে যাইতে চাই না। আপনি জিব্বাত কামড় দেন, আমি মাহফিলে আমি দেওয়ানের আগে মাহফিল কমিটি জুতা দিয়ে বাইরে দিচ্ছি। আমি এটা নিয়ে আমি নিজে কিছু কই নাই। আমার জিজ্ঞেস আপনি মুরব্বী মানুষের সুরা ফাতের কথা জিজ্ঞেসেন কি লেগে? আমি কইছি যে আমি এর লেগেছি, আমি মূলত এটা জিজ্ঞেসি এটা লেগে না। আমি এর প্রশ্ন করছিলাম আমার আম্মার অসুস্থতা নিয়ে সমালোচনা করছি। সে আমারে কইছে যে তোর মাথায় কুমিল্লায়, আমি কি তোর মার খবর জানি? আমার এটা বলার পরে আমি কইছি যে তো জানেন না তো সমালোচনা করছেন। এটা করার পরে জানেন তো? আমি কইছি কল দিছি 24টা আপনার মোবাইলে সমাজতার জন্য, ফিকাপ বাইরে থেকে কল দিলে এমনি কইছি। এটা যে কইছি দেখো আবার এই আমি এটা বইলা দিচ্ছি, এগুলা ছাড়া যাবে না। আমি সবাইকে বলছি, কারণ আমি আমার পরবর্তী মাহফিল অনেক জায়গায় এটা বইলা দিচ্ছি। কেন? কারণ এগুলা নিয়ে যদি আবার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কথা হয়, একজন কেউ এবারে বালা কয়, কেউ আমারে বালা কয়, কেউ এবারে খারাপ কয়, কেউ আমারে খারাপ কয়। আমার কথা হলো কেউ রে বালা কোনের দরকার নাই, কেউ রে খারাপ কোনের দরকার নাই, সমালোচনার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আমি এতটুকু বুঝি, আমি এটা মাইনে নিছি। বাপের বয়সী মানুষ আমার কেন আমাদেরকে স্কুলে এমন হইছে ফিরতে ফিরতে মাদ্রাসা লুঙ্গি খুলে লাইছে, মারতে মারতে পাঞ্জাবি ছিঁড়ে লাইছে। তো একটা থাপ্পড়, এটা আমার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমারে সুন্নি বড় বড় আলেমরা কইছে যে তুমি যদি চুপ থাকো এটা তোমার জন্য সমাজতা, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত পাবে। আমি এই জন্য চুপ, আল্লাহর কসম আমি এই জন্য চুপ। সাবধান, এটা নিয়ে কেউ কোনো সারা যাবে না, দাবি দিয়ে গেলাম। কথা কি বুঝতে পারছো? আমি একবার বলে দিচ্ছি, এটা আল্লাহর ফয়সালা। আমি যে কথাই ছিলাম, আপনি মাওলার হয়ে যান, দেখবেন আপনার দুনিয়া কঠিন হইলেও সহজ হয়ে যাবে। ঠিক না? কঠিন হইলেও এটা সহজ হয়ে যাবে। তো যে কথাই ছিলাম এই কথা হইলে আপনি মাওলার হয়ে গেলে আপনার ইবাদত, আপনার কর্মকাণ্ডরে ভয় পাইব কি? আল্লাহ। শয়তান কে পাইব? শয়তান পাইব। তো শয়তান যে ভয় পাইব, এবার আল্লাহরে বুজুর্গ হওয়ার ব্যাপারে জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা, তো তুমি আজকে কি কাম করছো যেটার কারণে তুমি আসার খেয়ে পড়লা? শয়তান কয় আপনার বন্ধু হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাইহি, উনি ওযু করছে, আমি ওনাকে ওযুখানার ভিতরে মানে গোসলখানার ওযুর যে ঘাটলা আছে পুকুরে আমি পিছলে ফালাই দিছি। তুমি পিছল থেকে উইঠা ওনার কাপড় পরিষ্কার করে মসজিদে দিকে যাইব, আমি ওনার কাঁধের উপরে ছাপ দিয়ে বসছি। কে কয়? শয়তান কয় আপনার দোস্তের উপরে ছাপ দিয়ে বসছি। ছাপ দিয়ে যেহেতু দোস্তের উপরে বসছ, কারণটা কি? বলে বুঝছিলাম উনি যেন আজকে নামাজটা একটু দেরি করে পড়ে, আর আসরের নামাজের সময় তো কম, উনি যেন এটা কাঁচা করে লাগে। মারহাবা কয় না। তবে আপনার দোস্তরে আমি কাজ করতে পারি নাই, নামাজ কাজা আমি করাইতে পারি নাই। বলে নামাজ কাজা করাইতে পারো নাই কেন? কেন কেন কারণটা কি বলো? বলে আপনার দোস্ত ওযু কইরা উইঠা দাঁড়ায়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠায়া পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার দোস্ত আকাশের দিকে তাকায়া
শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠায়া তার জবান দ্বারা এই কথাটা বলছে। শুনেন, ওনার শাহাদাত আঙ্গুলটা যখন উপরের দিকে উঠায়, আল্লাহর কসম ওই বুজুর্গ বান্দার শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতে পারি না। কোন আঙ্গুল? অনেক পরের কথা, জানা দেওয়া অনেক পরের কথা। শুধু একটা শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে না কোন বুজুর্গ বান্দা। আমাদের কেমন বুজুর্গ হওয়ার দরকার আছে না? এমন নামাজি হওয়ার দরকার আছে না? এমন রোজাদার ফরেজগার হওয়ার দরকার আছে না? যতক্ষণ এমন না হতে পারবো এতক্ষণ জান্নাতের আশা করা ভুল, বোকামি। আমার প্রিয় মুসলমানেরা শোনো, আজান দিব নাটকটা। আমার প্রিয় বুজুর্গ মুসলমানেরা, আমি আপনাদের কাছে সব সময় পরে আমারে মানছে মনে করবো যে আমি কালেকশন করি হুজুর। আমি সবসময় তো খুশবাস দরবারে কালেকশন করি, তো করলে ওই এটার ধারাবাহিকতা এইটাই মনে করবে। কিন্তু আমি গতবার নিয়ে আগের বার কালেকশন করছি, এই কালেকশনের তো পাওয়া গেছে না। আমি একটা ছোট্ট কথা বলে যাবো, এটা থেকে আপনারা কে দিবেন এটা আপনারা ফয়সালা করবেন। বনু কুরাইজার এক মহিলা রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আইসা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, কিন্তু আমার এই সম্পদগুলো পইরা আছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। এই সম্পদ থেকে আমি যদি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না? নবীজি বলছে করবে। তো নবী আপনি বলেন আমি আমার মায়ের পক্ষ থেকে কি করলে আল্লাহ তাআলা আমার মারে মাফ করবে? তখন বলছে যে তুমি তোমার আম্মা জানের জন্য পানি দান করো। কি দান করো? সৌদি আরব যারা গেছেন, মক্কায় মদিনায়, মদিনা শরীফের আশেপাশে মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর ইবনে খাত্তাব, মসজিদ উসমান বিন নুরাইন, মসজিদে বুখারী, অনেকগুলা মসজিদ আছে না? মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা মসজিদের ভিতরে এবং মক্কা শরীফের রাস্তার পাশে পাশে বড় বড় ট্রাক করে আইনা সৌদির বড় বড় পয়সাওয়ালারা পানি বিতরণ করে। আল্লাহ হাজি হাদিয়া বইলা বইলা পানি বিতরণ করে। যারা গেছেন এটা জানেন, মসজিদের ফ্রিজের ভিতরে আইনা আইনা পানি টাল দিয়া। কেন? এটা জানে এটা উত্তম, মৃত ব্যক্তিদের জন্য সবচাইতে উত্তম দান এটা। ওই মহিলা বলে